সন্দেশখালী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা যাবেন আর তারা বিপাকে পড়বেন না তা বোধহয় আর হওয়ার নয়। আমরা 5ই জানুয়ারি দেখেছিলাম যে রাজ্যে প্রথমবার ইডির আধিকারিকরা তদন্ত করতে গিয়ে বাধার মুখে পড়েন। শুধু তাই নয়, যাদের উপর হামলাও হয় সেই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এবার ফের একবার বিপাকে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের। সোমবার বিকালে আকুঞ্জিপাড়া এলাকায় নোটিশ দিতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা। সঙ্গে ছিলেন নেজার থানার পুলিশও। সেই সময় এক ব্যক্তিকে নোটিশ দিতে গিয়ে চরম বিপাকের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। রহমান নামে ওই ব্যক্তির বাড়ির লোক প্রথমে ওই চিঠি গ্রহণ করেন, তারপর তা ছিঁড়ে ফেলে দেন। সূত্র বলছে, 5ই জানুয়ারি হামলার ঘটনায় অনেকেই যুক্ত ছিল, যাদের মধ্যে রহমান আকুঞ্জি ও আবিপুর আকুঞ্জিকেও নোটিশ দিতে গিয়েছিল সিবিআই এর তদন্তকারী দল। তাদেরকে তলব পর্যন্ত করা হয়েছিল। সেই সূত্র ধরেই তাদের বাড়িতে নোটিশ পৌঁছে দিতে গিয়েছিল সিবিআই এর অফিসারেরা। কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা সোমবার বিকেলে রহমান আকুঞ্জির বাড়িতে নোটিশ ধরাতে যেতেই বিপত্তিটি ঘটে। পুরো ব্লাড করে দিচ্ছে। ওনাকে ফোন করে কথাও বলতে দেয় না, পিছন থেকে লাইট টপ। বাড়ির এক সদস্য নোটিশ গ্রহণ করার সঙ্গে সঙ্গে অপর এক সদস্য সেই নোটিশ ছিঁড়ে ফেলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যিনি নোটিশটা গ্রহণ করেছিলেন তিনি এই ঘটনায় বেশ বিব্রত হয়ে পড়েন। বাড়ির অন্য সদস্য কী কাণ্ড ঘটিয়েছেন সেটা বুঝে তিনি ক্ষমাও চেয়ে নেন। যাকে তাকে আরও একটা নোটিশের কপি দেওয়া হয় তার জন্য অনুরোধও করেন। সেই মতো তদন্তকারী সংস্থার আধিকারিকরা নোটিশের প্রতিলিপি রহমান আকুঞ্জির পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরে নতুন করে সেই নোটিশ রহমান আকুঞ্জির পরিবার গ্রহণ করেন। কি জানি পিছন থেকে লাইট। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ তপন মণ্ডলের কি রিপোর্ট দেখাবো আপনাদের। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়ার কাছে আকুঞ্জিপাড়া এলাকায় শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে এসেছিলেন ইডি আধিকারিকরা এবং শেখ শাহজাহানের নির্দেশেই ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনা ঘটেছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ কয়েকজন ইডি আধিকারিক সেদিন আক্রান্ত হয়েছিলেন এলাকার বাসিন্দাদের হাতে এবং অনুমান করা যেতে পারে যে শেখ শাহজাহানের নির্দেশেই এই ঘটনা ঘটেছিল এবং তারপর থেকে কেটে গিয়েছে দুটি মাস। ইতিমধ্যেই ঘটনার 55 দিন পর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। পরে উচ্চ আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে ইতিমধ্যেই সিবিআই হেফাজতে নিয়েছে সিবিআই আধিকারিকরা এবং তারপর তাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসার পর ফের 4 দিনের পুলিশ হেফাজতে নিয়ে এসেছে সিবিআই আধিকারিকরা। এবং আমরা সোমবার দিন দেখতে পেয়েছি যে রবিবার দিন রাতে যে নোটিশ জারি করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে আকুঞ্জিপাড়া সরবেরিয়া এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে সেদিনের 5 তারিখের ঘটনায় যারা জড়িত ছিল তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং সেখানে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের যে অনুগামী অর্থাৎ জিয়াউদ্দিন মোল্লা, সরবেরিয়া 11টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি গিয়েছিলেন নিজাম প্যালেসে এবং তাকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিন তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং তার সঙ্গে আরও দুজনকেই কিন্তু ওই ঘটনায় জড়িত অর্থাৎ গত 5 তারিখের ঘটনায় জড়িত সন্দেহে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং গতকালও দেখলাম অর্থাৎ সোমবার দিন সন্ধ্যার সময় সিবিআইয়ের এক প্রতিনিধি দল তারা প্রথমে স্থানীয় রাজবাড়ি যে পুলিশ ফাঁড়ি, সন্দেশখালী থানার আন্ডারে যে পুলিশ ফাঁড়ি রাজবাড়ি পুলিশ ফাঁড়ি সেখানে আসেন এবং তারপর সেখান থেকে তারা পৌঁছে যান পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে আকুঞ্জিপাড়া এলাকায় এবং আকুঞ্জিপাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে তারা খোঁজ করেন কয়েকজন সেদিনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির এবং তারপর দুজনের বাড়িতে তারা নোটিশ
ধরান, যদিও সেটা রাত হয়ে যায় এবং তারপরে রাতে কিন্তু তারা ফিরে যান। এখন দেখার যে সন্দেশখালির যে আকুঞ্জিপাড়ার ঘটনা, অর্থাৎ ইডি আধিকারিকদের উপরে যে আক্রমণ এবং তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা, সেই ঘটনায় যে ঘটনার দিন ব্যবহৃত কয়েকটি মোবাইল, সেই মোবাইলগুলো আদৌ সিবিআই রাতে আসে কি না, এবং সেদিনের ঘটনায় জড়িত ইতিমধ্যে 3 জনকে কিন্তু গ্রেপ্তার করতে পেরেছে, আরও কয়েকজন তাদেরকে নোটিশ সার্ভ করা হয়েছে। তবে সেদিনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দাবি যে বহু মানুষ জড়িত ছিল, কারণ ফোন পেয়ে তারা কিন্তু এলাকায় একটা মব তৈরি করেছিল এবং সেই মবের সামনেই কিন্তু পরে ইডি আধিকারিকরা, পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীরা, তাদের যেমন সংবাদ মাধ্যমের কর্মীদের যেমন ক্যামেরা ভেঙে দেওয়া হয়, তাদের ধাক্কাধাক্কি করা হয়, পাশাপাশি ইডি আধিকারিকদের কিন্তু সেদিন মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর 2 মাস অতিক্রান্ত, এখনও পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারছি। কিন্তু এখনও পর্যন্ত যে ওই ঘটনার মূল অভিযুক্ত যারা, অর্থাৎ যারা সেদিনের ঘটনায় জড়িত ছিল, তাদের বেশিরভাগ অংশই কিন্তু অধরা রয়ে গেছে এবং সিবিআই আধিকারিকরা কিন্তু সেটারই খোঁজ চালানোর চেষ্টা চালাচ্ছেন যে সেদিনের ঘটনায় আর কারা কারা জড়িত ছিল। সেই ঘটনার তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু করেছে সিবিআই আধিকারিকরা। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার ওই এলাকা। শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে। জোর করে জমি দখল, মহিলাদের ওপরে অত্যাচার, যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে শাহজাহান ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে। তারপর থেকেই নতুন করে তেতে রয়েছে সন্দেশখালী। গ্রেপ্তার করা হয়েছে উত্তম, বিজেপি নেতা বিকাশ সিংহকে, পরে জামিন পান বিকাশ। গ্রেপ্তার করা হয়েছে শিবপ্রসাদকেও, গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা অজিত মাইতিকেও। তবে শাহজাহান এতদিন অধরা ছিলেন, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই নিয়ে সরব হয়েছিলেন বিরোধী নেতারা। অবশেষে পুলিশি জালে তৃণমূলের দাপুটে নেতা, তাকে গ্রেপ্তার করা হয়। শেখ শাহজাহানের মতো অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলে বারাসতের সভায় সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাহজাহানের নাম নেননি প্রধানমন্ত্রী। অপরদিকে বলছেন যে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল সরকার। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিবিআই এর হাতে শাহজাহানকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বুধবার সেই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে শীর্ষ আদালত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।